মাঝে মাঝে পেশেন্টরা আমাদেরকে বলে যে চোখের মধ্যে মশা মাছির মতো দেখি, চোখের সামনে মশার মতো ঘুরে, মাছির মতো ঘুরে, এগুলি কি আর এইগুলি যায় না কেন? আসলে চোখের ভিতরে একটা জেলির মতো পদার্থ আছে, সেটা বয়সের সাথে সাথে একটু লিকুইফাইড হয়ে যেতে পারে, কিংবা সেই পদার্থটির মধ্যে প্রদাহ হতে পারে, ইনফেকশন হতে পারে, কিংবা ডায়াবেটিসের কারণে ব্লিডিং হয়ে ওই যে জেলির মতো পদার্থটা ওটা একটু ডিসকালার্ড হয়ে যেতে পারে, কিংবা একটু রেডিশ কালার হতে পারে। এই সব কিছুই চোখের সামনে যে মশার মতো ঘুরে বা মাছির মতো ছোট ছোট কালো কালো ছোপ ছোপ দেখা যায়, এগুলির কারণ। এগুলি কোনোটাই নাই, তারপরেও তার এরকম মাছির মতো ঘুরছে, সেটাও হতে পারে। তো আমরা পেশেন্টকে রেটিনাটা টেস্ট করব এই উদ্দেশ্যে যে তার ওই প্যাথোলজিগুলি আছে কিনা, যে তার ভেতরে প্রদাহ আছে কিনা, কিংবা ডায়াবেটিসের কারণে কোনো ব্লিডিং আছে কিনা, কোনো আঘাত ছিল কিনা, সেগুলি আমরা রেটিনা দেখে এক্সক্লুড করব। যদি কোনো কারণই না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এটা ইডিওপ্যাথিক। এইজিংয়ের সাথে সাথে সবারই সব অর্গানেই কিছু কিছু ডিজেনারেশন হয়, এটাও সেরকম। এবং এটা তখন আমরা পেশেন্টকে কিছু ড্রপ অ্যাডভাইস করি এবং বলি যে আপনাকে এগুলি ইগনোর করে যেতে হবে। এই যে ছোট ছোট কালো কালো, এগুলি নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না, এগুলি ইগনোর করেই আপনাকে চলতে হবে। কিন্তু যদি সেই প্যাথোলজিগুলি পাওয়া যায়, অনেক ক্ষেত্রেই পাওয়া যায় যে তার হয়তো ডায়াবেটিসের কারণে রেটিনাতে রক্তক্ষরণ তিনি জানেনই না, ওই ক্ষেত্রে আমি পরীক্ষা করে বুঝলাম যে তার এই অসুখটা আছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় এবং যথাযথ সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে এই সমস্যাটা থেকে বের হয়ে আসা যায়। এখন পেশেন্টরা একটা কথা মাঝে মাঝে বলে যে চোখে তো দেখি না, চিকিৎসা করে কি হবে, চিকিৎসা না করলে কি হবে? তো চিকিৎসা না করলে আমি আগেও একবার বলেছি যে বিভিন্ন রকম জটিলতা হবে। জটিলতা বলতে রেস্ট অফ দ্য লাইফ আপনার চোখটা আপনাকে শান্তি দিবে না কখনো, মানে সবসময় কিছু না কিছু হয়, ব্যথা অথবা লাল অথবা পানি পড়ে অথবা প্রেশার বেড়ে গেছে, ইনট্র্যাক্টেবল পেইন, আপনি কোনোভাবে বিয়ার করতে পারছেন না, এরকম হতে পারে। কিংবা আবার হতে পারে যে চোখটা কিছুই, কোনো ব্যথা ট্যাথা হচ্ছে না, আস্তে আস্তে ছোট হয়ে হয়ে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখতে আপনাকে খারাপ লাগছে। তো এইসব কারণে আসলে মানে যদি আপনি চোখে নাও দেখেন কিংবা দৃষ্টির সম্ভাবনা নাও থাকে, তবুও রেটিনার রোগগুলির চিকিৎসা করতে হয়। এখন একটা কথা বলি যে রেটিনার রোগের কোনো ইমার্জেন্সি আছে কিনা, যে এখনই চিকিৎসা করতে হবে, এরকম কোনো বিষয় আছে কিনা। একটা হচ্ছে যে যদি আঘাতজনিত কারণে রেটিনার ছিঁড়ে যায়, পর্দাটা ছিঁড়ে যায়, তাহলে আমরা যদি খুব তাড়াতাড়ি ইন্টারভেনশন করতে পারি, খুব তাড়াতাড়ি এটার অপারেশন করতে পারি, তাহলে এর রেজাল্ট অনেক ভালো আসে। যদি দেরি হয়, যতই দেরি হবে ভিশনটা আসতে ততই দেরি হবে, এবং ভিশনে প্রপার ভিশনটা এবং এক্সপেক্টেড ভিশনটা আসলে আসে না। তারপরে ধরেন চোখের ভেতর যদি স্ট্রোক হয় হাইপার টেনশনের কারণে, ওই স্ট্রোক হলে, ওটার নাম হচ্ছে সিআরভিও বা সিআরএও, বিভিন্ন রকম স্ট্রোক আছে, ওটা হলে সাথে সাথে এবং প্রয়োজনীয় চিকিৎসা যদি না করা হয়, সাধারণত প্রাথমিকভাবে ইন্ট্রাভিট্রিয়াল ইঞ্জেকশনের মাধ্যমেই চিকিৎসা করা হয়। এটা খুবই সহজ এবং মানে অল্প খরচে এটা করা যায়। এটা যদি সাথে সাথে না করা হয় তাহলে এই স্ট্রোকটা থেকে চোখটা একেবারে অন্ধর পর্যায়ে চলে যেতে পারে, এবং সেটা 3 মাসের মধ্যেই রোগী অন্ধ হয়ে যেতে পারে। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনার রোগ, মানে যে কোনো সমস্যা, চোখে আপনি কম দেখছেন, চশমা দিয়েও ভালো দেখছেন না, কিংবা আপনার ডায়াবেটিস আছে, আপনার হাইপারটেনশন আছে, আপনার অবশ্যই একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাতে হবে। তাহলে আপনার সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা হবে, আপনার চোখটা বেঁচে যাবে, আপনার দৃষ্টি বেঁচে যাবে। আর যদি আপনি এটাকে দীর্ঘায়িত করেন, বিশেষ করে ঢাকার বাইরে যারা থাকে, মফস্বলে যারা থাকে, তারা দেখা যায় যে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোয়ালিফাইড কারো কাছে যাচ্ছে না, তখন তাদেরকে বিভিন্ন রকম ওষুধ চশমা দিয়ে দিয়ে পেশেন্টদের ভোগান্তি অনেক বাড়ে, জটিলতা অনেক বাড়ে। আমাদের কাছে যখন আসে তখন অনেক লেট হয়ে যায়। সো এই যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মেসেজগুলি এ কারণেই দেই, যাতে প্রান্তিক অঞ্চলের মানুষরাও বিষয়টা বুঝে যে আমার ডায়াবেটিস আছে, আমার হাইপার টেনশন আছে, আমার রেটিনা চেক করতে হবে। আমি চশমা দিয়েও ভালো দেখছি না, কেন দেখছি না, আমার রেটিনাটা চেক করতে হবে। এই মেসেজগুলি আসলে মানুষদেরকে আমার মানে দেওয়ার উদ্দেশ্য। আরেকটা হচ্ছে যে যদি ছানি না থাকে, ছানি না থাকলে যদি আমি কম দেখি, তাহলে সাধারণত রেটিনার সমস্যা থাকে, কিংবা গ্লোকোমাও থাকতে পারে। তো ছানি নাই, তারপরেও কেন ভালো দেখছে না,
কিংবা ছানি অপারেশন করা হয়ে গেছে, তারপরেও সে ভালো দেখছে না, এইসব ক্ষেত্রে রেটিনা চেক করা খুবই জরুরি। তারপরে একটা জিনিস হয় যে ভিট্রিয়াস হেমোরেজ, মানে হচ্ছে চোখের মধ্যে ব্লিডিং হয়ে হঠাৎ করে চোখটা একেবারে বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, চোখে কিছুই দেখে না, ওইটাও একটা ইমার্জেন্সি। সাথে সাথে আমরা যদি ব্লাডটা ক্লিন করে ফেলতে পারি তাহলে ভিশন অনেক ভালো আসে এবং এক্সপেক্টেড লেভেলের ভিশন চলে আসে। কিন্তু এটা যতই দেরি হবে, যত এটা ওল্ড হেমোরেজ হবে, ততই এটার এক্সপেক্টেড ভিশনটা আসতে দেরি হবে। আর্লি ইন্টারভেনশন সব রোগের ক্ষেত্রেই আর্লি ইন্টারভেনশন, আর্লি ট্রিটমেন্ট খুবই জরুরি। এখন আমি ডেঙ্গু নিয়ে কিছু কথা বলি, যেহেতু রিসেন্টলি ডেঙ্গু খুব চলছে। ডেঙ্গিতে চোখে বিভিন্ন ধরনের রক্তক্ষরণ হতে পারে। চোখের সামনে যে কনজাংটিভা থাকে, একদম সামনে সাদা পর্দাটা, সেটাতে ব্লাড চলে আসতে পারে, চোখের ভিতরেও আসতে পারে, ইভেন রেটিনাতেও হেমোরেজ হতে পারে, যদিও খুব রেয়ার। কিন্তু সামনে যে চোখের সামনে যদি ব্লাড আসে কিংবা রোগী যদি কোনো কারণে কম দেখে, তাহলে এটা খুবই জরুরি যে তার চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। আর শিশুদের ক্ষেত্রে, শিশুদের স্কুলের প্রি স্কুল চেক আপ বলে আমরা একটা কথা বলি, যে বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগে চোখটা পরীক্ষা করে নেওয়া খুব জরুরি। কারণ অনেক সময় শিশু খুব ভালো দেখছে, খুব ভালো বিহেভ করছে, কিন্তু আপনি জানেন না যে তার দুইটা চোখে সে সমান দেখছে কিনা। দেখা যাবে যে একটা চোখে সে খুবই ভালো দেখছে, আর একটা চোখে সে অনেক কম দেখছে, কিন্তু সেটা বুঝে না, কারণ সেটা বলতে পারে না, বোঝাতে পারে না। আপনি যদি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে তাকে নিয়ে যান, তাহলে দুই চোখ তিনি পরীক্ষা করে আপনাকে বলতে পারবেন যে দৃষ্টিটা ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে, বাচ্চা যদি খুব টিভির অনেক কাছে গিয়ে টিভি দেখে, তাহলে আপনি বুঝবেন যে সে চোখে কম দেখে। সেক্ষেত্রে আপনি বাচ্চাকে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর একেবারে ছোট, মাত্র জন্মেছে এরকম, আমাদের দেশে এখন প্রিম্যাচিউর ডেলিভারি অনেক বেশি হয়। সিজারিয়ান সেকশন এবং প্রিম্যাচিউর ডেলিভারি, যেহেতু শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে, আমরা প্রিম্যাচিউর বেবি অনেক বেশি পাচ্ছি। সেক্ষেত্রে যদি বাচ্চা 1.5 কেজির কম ওজনের হয় এবং 34 সপ্তাহের কম সময় ডেলিভারি হয়, চোখের রেটিনা তাকে অবশ্যই পরীক্ষা করে নিতে হবে। একটা খুব ভয়ঙ্কর রোগ যেটাকে আরওপি বলা হয়, ভয়ঙ্কর বললাম এই সেন্সে, ইফ ইট ইজ আনট্রিটেড তাহলে বাচ্চা অন্ধ হয়ে যেতে পারে। সো সেক্ষেত্রে প্রিম্যাচিউর বাচ্চাদেরকে অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের মাধ্যমে রেটিনাটা চেক করে নেবেন। আর সবচেয়ে জরুরি হচ্ছে যে বাচ্চাগুলি অক্সিজেনে থাকে, আইসিইউ এনআইসিইউতে থাকে এবং অক্সিজেন এক্সপোজার বেশ খানিকটা সময় ধরে থাকে আর প্রিম্যাচিউর থাকে, তাদেরকে এখন হসপিটালের ছাড়পত্রেই লেখা থাকে যে আপনি একজন রেটিনা বিশেষজ্ঞকে দিয়ে আপনার বাচ্চার রেটিনা চেক করবেন। তারপরেও আমি মেসেজটা আপনাদেরকে দিতে চাই যে এটা একটা বাচ্চার মানে জীবন রক্ষাকারী একটা জিনিস। কারণ একটা বাচ্চা যদি সঠিক সময়ে চিকিৎসাটা পায় তাহলে তার চোখ বেঁচে যাবে। অনেক ক্ষেত্রে 2 চোখেই আরোপি হয়, সেক্ষেত্রে বাচ্চা অন্ধ হয়ে যায় সারা জীবনের জন্য, সে সমাজের এবং পরিবারের একটা বোঝা হিসেবে বড় হয়। কিন্তু আপনি যদি সঠিক সময়ে চিকিৎসাটা দেন, এই বাচ্চাটাই সমাজে অনেক কিছু করতে পারে। পরিশেষে একটা কথা বলি, রেটিনার চিকিৎসা এবং রোগ সম্পর্কে কিছু ভুল ধারণা মানুষের মধ্যে আছে, যেগুলি রোগীরা আমাদেরকে বলে, সেইভাবে আমি জেনেছি। যে অনেকে মনে করে যে রেটিনার রোগ হলে হয়তো বা চোখে অনেক ব্যথা হয় বা চোখ খুব লাল হয়ে যায়, কিন্তু না, এরকম হয় না। দৃষ্টি হয়তো কমে যেতে পারে, কিন্তু ব্যথা নাও থাকতে পারে। আরেকটা হচ্ছে যে রেটিনার চিকিৎসা অনেক ব্যয়বহুল, এটাও ভুল। কারণ বর্তমানে রেটিনার সর্বোচ্চ ভালো চিকিৎসা বাংলাদেশেই হচ্ছে এবং এটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই হচ্ছে। আগে একটা সময় বাংলাদেশে চিকিৎসা হতো না, বাইরে যেতে হতো, কিন্তু এখন বাংলাদেশে অনেক কম খরচে রেটিনার সব চিকিৎসা, ইনজেকশন, লেজার কিংবা ইভেন অপারেশন অনেক কম খরচেই হচ্ছে। তো এগুলি আসলে ভুল ধারণা, এই দিক থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে।